আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বট বা ভুরি ভুনা রেসিপি শেয়ার করব। অনেকেই আছে আসলে বটের স্মেলটা পছন্দ করে না। তাদের সামনে যদি এভাবে পরিবেশন করা যায় রান্না করে, তাহলে তারাও ইনশাআল্লাহ পছন্দ করবে। এখানে আমি চুলায় একটি ননস্টিক প্যান দিয়ে এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে এবং জালটা মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ আস্ত জিরা আধা মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর 7-8টা এলাচি, 8-10টা দারচিনি এবং 5-6টা লবঙ্গ এবং 3টা তেজপাতা দিয়ে আরও আধা মিনিট আমি এটা তেলের সাথে ভেজে নিয়ে গরম মশলাটা এখানে 4 কাপ পেঁয়াজ আছে, 2 কাপ মোটা করে কাটা, 2 কাপ এভাবে পাট পাট করে উঠানো। আমি এখান থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ এখন দিব আর বাকি 1 ভাগ পরে ব্যবহার করব। আর কাঁচামরিচও নিয়েছি আমি 8-10টা মাঝখান থেকে চিড়ে। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট একটু তেলের ভিতর ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। আরও 1 মিনিট আমি ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা এখানে আমি 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্টের সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে গুলে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। আর এই পানি দিয়ে শুকনো মশলাটা গুলে রেখে দিলে ওই রান্নার রেসিপিগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি বাকি যে কাঁচামরিচটা ছিল চিড়ে নেওয়া, সেটা এর ভিতরে দিয়ে এবং বাটিটা ধুয়ে আমি এখন একটু পানি এর ভিতরে দিয়ে মশলাটাকে ভালো করে সব কষিয়ে নিব। আর এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কয়েকবারই। এখন আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি আজকে 2 কেজি বট এভাবে সিদ্ধ করে নিয়েছি, কেটে নেওয়া পরিষ্কার করে নেওয়ার পরে। আর এটা কিন্তু ভিডিওটা আজকে দেখালাম না, বড় হয়ে যাবে বলে ভিডিও। আর এটা আমি পর্যাপ্ত পানি দিয়ে বটটা সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা সিদ্ধ করে নেওয়ার পরে ফেলে দিয়েছি। আর বটের ভিতরে এই পানি যেটা থাকে সেটা ফেলে দেওয়ার কারণে এর যে একটা স্মেল থাকে সেটা রান্না করে নেওয়ার পরে অতটা আসে না। আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। আর বটটা যে পানিতে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত, সেটার ভিতরে যে চর্বিটা উঠেছে বটের, সেটাও এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এই কারণে কিন্তু আমি তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম প্রথমে। এখন এখানে আমি শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা আমি 1 টেবিল চামচ এর ভিতরে দিয়ে দিয়েছি এবং বাজারের কেনা গরম মশলা 1.5 চা চামচ আমি এর ভিতরে দিয়ে ভালো করে বটের ভিতরে যে পানি ছিল চুলায় দেওয়ার পরে একটু বের হয়েছে সেটা ভালো করে শুকিয়ে নিব এবং ঢাকনা দিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে নিতে হবে। পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে তেল বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ গরম পানি এর ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে থাকব এবং তেলটা যখন উপরে উঠে আসবে তখন বাকি যে পেঁয়াজটা ছিল সেটা এর ভিতরে দিয়ে আরও 5-6 মিনিট জালটা এখন বাড়িয়ে দিয়ে একদম পানিটা শুকিয়ে নিয়ে তেলটা বের করে নিতে হবে। এবং যে তেলটা বের হবে বটের রান্নার সময় শেষের দিকে, সেই তেলের ভিতরেই 4-5 মিনিট আমি এটা ভালো করে নেড়ে নিব, ভেজে ভেজে নিব আর কি। তবে আজকে আমি এই বটটা বাগার দিব না, অনেকে আসলে বাগার দেওয়া বট পছন্দ করে, আমরাও খাই। তবে আজকে এটা দিব না, এভাবেই রান্না করে পরিবেশন করব। আর এটাও কিন্তু খেতে ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। আর এখন আমি এখানে টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিব এবং শাহি গরম মশলাটাও আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে পরিবেশন করে নিব। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে নেবেন। তো আমি এভাবে রান্না হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিয়েছি। এর কালারটা দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।